কামব্যাক সিরিজটা রাঙিয়ে রাখলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ ওয়ানডেতেও হাসল তার ব্যাট, দেখালেন 4 ছক্কার ফুলঝুরি। দলের বিপর্যয়ের সময় মাঠে নেমে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এই অলরাউন্ডার। ফিনিশিংয়ের দায়িত্ব কাঁধে নিয়ে আদায় করেন 50। সৈকতের আগে দলের জন্য ভিত গড়ে দিয়ে যান তাওহিদ হৃদয়। 88 বলের ইনিংসে 83 রান করেন হৃদয়। সব মিলিয়ে লড়াকু পুঁজি বাংলাদেশের ঘরে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। আগেই সিরিজ জয় নিশ্চিত করা টাইগারদের সামনে লক্ষ্য এবার আরও বড়। নিয়মিত ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চোটের কারণে মাঠের বাইরে। নেতৃত্বের ভার দাঁড়ায় নাজমুল শান্তর কাঁধে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও তানজিদ তামিম, তবে তারা ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন। মাত্র 2 রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ফিরে যান বার্টলেটের বলে উইকেট হারিয়ে। 4 বল উইকেটে টিকে থেকে মাত্র 2 রান করতে পারেন এই ওপেনার। অধিনায়ক নাজমুল শান্ত এসে জুটি গড়ে তোলেন তানজিদ তামিমের সঙ্গে। তাদের জুটি 50 পেরিয়ে যায়, কিন্তু 51 রানে গিয়ে এই জুটি ভাঙে। ম্যাট রেনশোর শিকারে পরিণত হন তামিম। 20 বল খেলে 2-4 ও 1 ছক্কায় 19 রান করেন এই ওপেনার। দলীয় 53 রানে 2 ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। পার্টনারকে হারানোর পর নাজমুল শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। তিনিও উইকেট হারান র্যানশোর বলে। 50 বলের ধীরগতির ইনিংসে 3 বাউন্ডারিতে 24 রান আদায় করতে পারেন শান্ত। 61 রানে 3 উইকেট হারালে দলকে পথ দেখান লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন হৃদয়ের জুটিতে দলীয় 100 পার করে বাংলাদেশ। এই জুটি তাদের 50 পেরিয়ে যায়। লিটন হৃদয়ের জুটির ওপর ভর করে যখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে টাইগাররা, তখনই বাধে বিপত্তি। লিটন দাস অস্বস্তি বোধ করতে শুরু করেন। 48 রানে অপরাজিত থাকা অবস্থায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। উইকেটে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকতের সাথেও হৃদয় জমিয়ে তোলেন জুটি। দলীয় 200 রানের গণ্ডি পেরিয়ে দ্রুত এগিয়ে যায় টাইগাররা। সৈকত হৃদয় 2 প্রান্ত থেকে রান তুলতে থাকেন। একের পর এক মাইলফলক স্পর্শ করেন তারা। ফলে বাংলাদেশের রান বাড়তে থাকে। হৃদয়ের পর শেখ মেহেদী আউট হলে আবারও ব্যাটিংয়ে ফেরেন লিটন দাস, আদায় করেন 50। শেষ পর্যন্ত অজিদের সামনে লড়াকু পুঁজি দাঁড় করাতে পারে টাইগাররা।